নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি বলব কিভাবে আমরা যোগা করে ইউরিন লিকেজের যে সমস্যা সেটা থেকে অনেকটা পর্যন্ত ঠিকঠাক হতে পারি। অনেকেই কিন্তু এই সমস্যাটাকে একদমই সিরিয়াসলি নেন না। দেখবেন হাঁচি বা কাশির সময় বা খুব জোরে জোরে হাঁটার সময় অনেকের কিন্তু অল্প একটুখানি ইউরিন লিক করে যায়। এটা যত বয়স বাড়তে থাকে তত সমস্যাটা বেশি বাড়ে। অনেকের যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রেও হতে পারে। আবার পেটের মধ্যে যদি অত্যধিক পরিমাণে চর্বি জমা থাকে সেজন্যও কিন্তু হতে পারে। তাছাড়া আমাদের মহিলাদের ডেলিভারির পর, বাচ্চা জন্ম দেওয়ার পর কিন্তু এই সমস্যা অনেকের মধ্যে দেখা যায়। ৩০ বছরের পর থেকে মহিলাদের এই ধরনের সমস্যাগুলো বাড়তে শুরু করে। তবে যাদের 60 যাদের এজ হয়ে গেছে তাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা ভীষণ রকম আমরা দেখতে পাই। আমরা এই বিষয়ে কথা বলতেও খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না, কারণ আমাদের আনইজিনেস ফিল হয়। তবে বাড়িতে যদি নিয়মিতভাবে যোগা করা যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আমরা অনেকটাই মুক্তি পেতে পারি। তাহলে চলুন আমি স্টার্ট করি। একদম প্রথমেই যে ব্যায়ামটা করব সেটা হলো বাটারফ্লাই, যার জন্য আমি পায়ের পা গুলো এভাবে মুড়ে দেব, দুটো পাই। এবার পায়ের পাতার যতটা সম্ভব আমরা পেলভিক ফ্লোর মাসেলের কাছে নিয়ে আসবো। এবার আঙ্গুলগুলো একটার সাথে আরেকটা ইন্টারলক করে নিয়ে পায়ের পাতাগুলো আমি এভাবে ধরে নিলাম। ধরে প্রজাপতি যেভাবে ডানা দিয়ে ওড়ে ঠিক সেইভাবে পায়ের পা গুলো আমি ঠিক এইভাবে আপ এন্ড ডাউন করতে থাকবো, এইরকম ভাবে। এক্সারসাইজ করার অভ্যেস যাদের নেই তাদের হয়তো প্রথম প্রথম একটুখানি অসুবিধা হতে পারে। এই জায়গার মধ্যে প্রচন্ড টান পড়বে, সেক্ষেত্রে চেষ্টা করবেন ১০ বার মতো আপ এন্ড ডাউন করে নিয়ে একটুখানি রেস্ট করে তারপর আবার করার চেষ্টা করবেন। এই ব্যায়ামটা মোটামুটি সারাদিনে দু তিন ভাগে হলেও ১০০ বার মতো অভ্যেস করার। একসাথে না পারলে ছেড়ে দেবেন, রেস্ট নিয়ে আবার করার চেষ্টা করবেন। তবে চেষ্টা করবেন সারাদিনের মধ্যে ১০০ বার এই ব্যায়ামটা নিয়ম করে করার। কারণ আমাদের শুধুমাত্র ইউরিন লিকেজের সমস্যার জন্য নয়, মেয়েদের কিন্তু প্রতিদিন সকালে নিয়ম করে এই ব্যায়ামটা অবশ্যই করে করা দরকার। দেখুন এইভাবে। এবার বাটারফ্লাই পোজ আমার হয়ে গেল। এবার এখান থেকে আমি যাব মালাসনে। মালাসনে যাওয়ার জন্য একটা পাকে আমি এইভাবে তুলে নিলাম। ঠিক একইভাবে দুটো পাকে এইভাবে তুলে হাতগুলো নমস্কার করে এইভাবে আমরা বসে থাকবো কিছুক্ষণ। খুব অসুবিধা হলে প্রথমে ১ মিনিট মতো করবেন, তারপর রেস্ট নিয়ে তারপর আবার করবেন। আর এই সময় কিন্তু আমাদের পিঠ এইভাবে মুড়ে থাকবে না, একদম স্ট্রেট থাকবে। আর চেষ্টা করবেন হাতের কনুই দিয়ে পাকে যতটা সম্ভব ভালোভাবে খুলে নেওয়ার। এইভাবে সারাদিনে ৫ মিনিট মতো বসার অভ্যেস করতে হবে। পিঠ কিন্তু একদম স্ট্রেট থাকতে হবে, পিঠ কিন্তু কোনোভাবে আমরা এভাবে রাউন্ড করবো না। আর কনুই দিয়ে যতটা সম্ভব নিজের পাকে এভাবে খোলার চেষ্টা করব। এইভাবেও আমরা ৫ মিনিট মতো বসে থাকবো। প্রথম প্রথম খুব অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার করতে পারেন। এবার ধরুন এইভাবে বসে থাকতে খুব অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে এরকম একটা কুশন নিন। কুশন নিয়ে কুশনটা আমি ঠিক এইখানে রেখে দেবো। এতে করে কিন্তু এই এই ব্যায়ামটা করতে অনেকটা দেখবেন ইজি হবে। এইভাবে আমরা কিছুক্ষণ বসে থাকবো। চেষ্টা করব ৫ মিনিট মতো এই ব্যায়ামটাও অভ্যেস করার। এটা আপনারা করতে পারেন, খুব অসুবিধা হলে করার দরকার নেই। বাকি আরো কয়েকটা ব্যায়াম দেখাবো, সেগুলো আপনারা অভ্যেস করতে পারেন। এটা একটা হয়ে গেল। এবার নেক্সট যেটা দেখাবো, যার জন্য আমি দেখুন এভাবে বজ্রাসনে বসছি। বজ্রাসনে বসলাম, তারপর এইভাবে উঠে গেলাম। উঠে গিয়ে হাত প্রথমে সামনের দিকে রেখে এইভাবে বসবো, তারপর আবার উঠবো। এইভাবে বসবো। যদি ইচ্ছা হয় পা একটু খুলেও নিতে পারেন। এই ব্যায়ামটাও চেষ্টা করতে হবে ১০০ বার মতো অভ্যেস করার। এই ব্যায়ামগুলো করার ফলে আমাদের কিন্তু পেলভিক ফ্লোর মাসেল অনেক বেশি স্ট্রং হবে। এতে করে ইউরিন আমরা অনেকক্ষণ বেশি হোল্ড করে রাখতে পারবো। ঘন ঘন ইউরিন যাওয়ার সমস্যা থাকলে বা ইউরিন হোল্ড করতে না পারলে সেক্ষেত্রে কিন্তু এই ব্যায়ামগুলো ভীষণই কাজে দেয়। অবশ্যই অভ্যেস করে দেখতে পারেন।
এবার দেখুন এখান থেকে আমি চলে আসলাম হাঁটুর উপরে। হাঁটুর উপরে প্রেসার দিয়ে আমি প্রথমে কি করব, ডান ডান পা এইভাবে আমি সামনের দিকে পিছন দিকে খুলে দিলাম। খুলে দিয়ে দুটো হাতের উপর প্রেসার দিয়ে এইভাবে কিছুক্ষণ হোল্ড করব। মোটামুটি 5-7 সেকেন্ড মতো হোল্ড করে নিলাম। এবার ডান পা নামিয়ে দিলাম। একইভাবে বাঁ পা। দুটো পা মিলিয়ে চেষ্টা করতে হবে 100 বার মতো অভ্যেস করার। দেখুন প্রথমে খুলছি ডান পা। ডান পা এভাবে পিছনে স্ট্রেট করে দেব আর সামনের দিকে দৃষ্টি থাকবে আমার সামনের দিকে। এবার ডান পা নামালাম, ঠিক একইভাবে বাঁ পা খুলে দেব আর দৃষ্টি এখনো আমার সামনের দিকে থাকবে। এই ব্যায়ামটাও হয়ে গেল। এবার আমরা ফ্লোরের মধ্যে শুয়ে পড়ব। এই ফ্লোরের মধ্যে যে ব্যায়ামগুলো দেখাচ্ছি সেগুলো যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা কিন্তু বেডের মধ্যেও একইভাবে করতে পারবেন। চলুন। এবার দেখুন আমি ফ্লোরের মধ্যে শুয়ে পড়েছি, হাত আমার নিচে সাপোর্ট দেওয়া আছে, হাঁটু ভাঁজ করে নিলাম। এবার কোমরটাকে যতটা পারবো আমি উপর দিকে তুলে 4-5 সেকেন্ড মতো হোল্ড করব। আবার নামিয়ে দিলাম। ঠিক একইভাবে কোমরটা তুলে আবার 4-5 সেকেন্ড মতো হোল্ড করব। আর এই ব্যায়ামটা করার সময় পা একটুখানি এইভাবে কাছে রাখবেন, খুব বেশি দূরে রেখে ব্যায়ামটা করতে যাবে না, তাহলে কোমরটা তুলতে অসুবিধা হবে। দেখুন পা এখানে আছে। এবার কোমর তুলে নিলাম। 3, 4, 5, 6। এটা একটা হয়ে গেল। এই ব্যায়ামটাও চেষ্টা করবেন 100 বার মতো অভ্যেস করার। এবার দেখুন ওই একই পোজে আমি শুয়ে আছি, দুটো পায়ের মাঝখানে একটুখানি ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গাতে আমি একটা কুশন রেখে দিলাম। কুশন রেখে দিয়ে এবার ডান হাঁটু দিয়ে বাঁ দিকে প্রেসার দেব আর বাঁ হাঁটু দিয়ে ডান দিকে প্রেসার দেব, ঠিক এইভাবে। এইভাবে প্রেসার দিতে, হাঁটু দিয়ে প্রেসার দিতে দিতে আমি কোমরকে উপরের দিকে তুলবো আর হাতের সাপোর্ট কিন্তু আমি নিচে এইভাবে রেখেছি। 1। কুশনটা শুধু হোল্ড করলে হবে না, হাঁটুগুলো কিন্তু এইভাবে প্রেসার দিতে হবে। এবার 2, 3, 4, 5, 6। এই ব্যায়ামটাও চেষ্টা করবেন 100 বার মতো অভ্যেস করার। এবার দেখুন কুশন সাইডে রেখে দিলাম, হাত কিন্তু আবার আমি পেটের মধ্যে সাপোর্ট রেখেছি। এবার দুটো পা এভাবে তুলে নেব। দুটো পা কিন্তু একটার সাথে আরেকটা লেগে থাকবে না, একটুখানি গ্যাপে থাকবে। এবার পা গুলো তুলে নিয়ে পেটের দিকে প্রেসার দিলাম, আবার নিচে নামাবো। 1, 2। আর এই ব্যায়ামগুলো করার সময় ইনহেল এক্সহেল কিন্তু একদম নরমাল থাকবে। নরমালি যেভাবে আমরা শ্বাস প্রশ্বাস নিই ঠিক সেভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে। 3, 4। একটুখানি হোল্ড করবো এখানে এসে 3-4 সেকেন্ড মতো, তারপর নামাবো। 5, 6। ইউরিন লিকেজের সমস্যায় যারা ভুগছেন তারা আজকের এই দেখিয়ে দেওয়া কয়েকটি ব্যায়াম আপনারা অভ্যেস করতে পারেন। যে ব্যায়ামটি করতে খুব অসুবিধা মনে হবে সেটা বাদ দিয়ে অন্য ব্যায়ামগুলো আপনারা অভ্যেস করে দেখুন।
10 দিন পর থেকে দেখবেন অনেকটা কিন্তু বেটার ফিল করবেন। তবে নিয়মিতভাবে করে যেতে হবে। ১ দিন বা ২ দিন করে কিন্তু কোন রকম উপকার পাওয়া যাবে না। সারাদিনে ২৪ ঘন্টা টাইম, তার মধ্যে চেষ্টা করুন নিজের জন্য ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট টাইম আলাদা করে বের করার। নিজের শরীরের জন্য টাইম দিন। দেখবেন অনেকটা কিন্তু ভালো থাকবেন। আমি আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। আপনারাও সকলে খুব ভালো থাকুন। সকলের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।